সেটি হচ্ছে এই 24-এর অভ্যুত্থানে আমরা যেন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম। একইভাবে ওই ফ্যাসিস্টদের দোষরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছি, আমরা যেই রাজনৈতিক আদর্শে হই না কেন, আমরা যদি আজকে নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে যাই একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে, তাহলে ওই ফ্যাসিস্টের দোষররা যারা এখন গর্তে লুকিয়ে আছে, যারা এখন আত্মগোপনে রয়েছে, তারা দুইটা কাজ করবে। এক, আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নিবে। এবং তৃতীয়ত, আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব, এই সুযোগটি নিয়ে তারা তাদের দেশের ভিতরে, দেশের বাইরে যত দোষর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল দেওয়ার জন্য অপেক্ষা করছে, তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের জন্য, আমাদের নিজেদের স্বার্থে আবারও 24-এর এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে আন্দোলন, এই আন্দোলন একটি সরকার